সুন্দর একটা জনসন আমি মাকমোহন নিয়ে গেছি, মাখলে পড়ার বলে সমস্যা হয়। বাবা টাটা টাটা, গেলাম আমি মরিদাস। তেল ভরা লাগবে বাইকে, কয়টা আছে? 200 টাকার তেল ভরতে হবে আজকে। চলে না গাই বাবা, তারা উপরে যাবে সাথে জামা কাপড় লড়তে। কই টাটা 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 বাবা, টাটা ম্যাবো। এই টুকটুকি, এই টাটা টাটা। একটা সোরা সোরা লুক দেয়। চলেন বাইক বের করি, তারপর কথা কমন আপনার বাবা। আপনারা যেহেতু জানান নাই বাইক কোথায় ঠিক করবো, আমার নিজেরই যাইতে হইবে, কিছু করার নাই। নিজেরই খুঁজে বাইর করতে হবে কোন জায়গা ভালো দোকান মিরপুরে। আল্লাহ ভরসাতেই পাম মনে, আপনাকে তো আজকে শেয়ার করবই। আসসালামু আলাইকুম সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। আজকে তো জানলেনই মিরপুর যাইতে হবে আমার, একটু অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোবো আর কি। দেখি একটা কথা শেয়ার করি, কালকে খুব একটা দারুণ একটা ঘটনা ঘটছে আমার জীবনে এবং আমার সাথে, সেটাই শেয়ার করবো আজকে। কালকে আমি বইসা ছিলাম, বইসা থাকার পরে আমার থেকে মনে করেন উপরের পোস্টই বলতে গেলে, বা সে ভালোই জব করে, ঠিক আছে। আমি চিন্তা করতেছিলাম যে ও ও ভালো জব করে, ও হয়তো কত সুখে আছে বা শান্তিতে আছে, ঠিক আছে, বা ভালোই আছে, দেখতেও ভালো লাগতেছে। তো যখন ওর কথাগুলো শেয়ার করতেছিল, বুঝতে পারছেন, তখন আমি চিন্তা করলাম যে আরে আল্লাহ তো আমার ভালোই রাখছে, তাইলে দেখা যায় মানে সে বিয়ে করবে, এই জন্য স্ট্যাটাস মেনটেন করতে যাইয়া তার অনেক টাকা খরচ হয়ে যাবে, লোন নেওয়া লাগবে, মানে একটা মেচাকার অবস্থা। তো আমি চিন্তা করলাম তাহলে তো আমি ভালো আছি। আপনাদের আর একটা মজার কথা শেয়ার করি, যেটা হলো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মাত্র 20,000 টাকা হাতে নিয়ে বিয়ে করছি। ভাই আমার যতটুকু পুঁজি ছিল বা যতটুকু যাই ছিল তাই দিয়েই আমি করছি। আমার আহামরি দেখানোর কিছু নাই, আমার ওই জানানোর কোনো কিছু নাই। যখন আমার অডেল টাকা হবে বা অডেল কোনো কিছু হবে হয়তো, তখন আমার মনে হয় না যে আমি এরকম বেহুদা খরচ করব। হয়তো 1 লাখ টাকা খরচ করব, ওই টাকা দিয়ে আমি হয়তো দেখা যায় যে একজনকে বাড়ি করে দিতে পারি, তাই না? কারণ এইরকমই হয়েছে আমার টেন্ডেন্সি। আমার ওই যে আর একটা লাইন করো এনে, এই হয়েছে আমার টেন্ডেন্সি। সো দ্যাট ওয়াজ দ্য থিং ম্যান। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আপনি ধরেন এই রাস্তাঘাট এইগুলো দেখলে কি বানামো, কি নিয়ে কথা কমো যায় বললে। তো আমার ভাই ওই ওরকম টেন্ডেন্সি নাই যে মানুষে খাওয়ামো। আর যদি খাওয়াই, কথার কথা ধরেন পোলাও বিরিয়ানি খাওয়াই, দেখা যাবে বলবে কি জানেন, ইস জানোস ওর বাসায় খাইতে গেছি, রোস্টের লবণটা কম হয়ে গেছে, ওইটা ভালো হয় না। তো হয়তো দরকার কি টাকা দিয়ে এইগুলো কেনার? এর চেয়ে আমার মতে আপনি যে টাকার বিয়েতে পারপাসে খরচ করবেন, ওই টাকা দিয়ে আপনি যদি মালদ্বীপস বা অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে ওইগুলো হাজব্যান্ড ওয়াইফ ট্যুর দিয়ে আসেন বা হানিমুন করে আসেন, তাইলে লাভ আছে, বুঝতে পারছেন? অহেতুক এই মানুষ খাওয়াই আসলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই ভাই। দিন শেষে বদনামের ভাগিও ছাড়া আর কোনো কাহিনী নেই। বরঞ্চ কইবে যে না, ও ভালোই তো চড়া ঘুরতে গেছে। যাই হোক, এই হচ্ছে আমার পরামর্শ আপনাদের যারা ম্যারিড লাইফ আছেন বা বিয়ে করবেন ভাব, ঠিক আছে? কারণ আমি জানি পরিস্থিতি কেমন হয় বিয়ের পরে, অনেক কিছু দরকার হয় বিয়ের পরে, যদি আপনার নতুন সংসার হয়। আর যদি
মনে করেন যে বাবা মার ইয়েতেই থাকবেন, তাইলে তো আর কোনো ঝামেলাই নাই। তো ওকে চলেন রাস্তায় বের হই, তারপর আপনাদের সাথে কথা বলবো। আর বর্তমানে যে হারে অটো বাড়ছে ভাই, রাস্তা দেখে শুনে গাড়ি চালাইতে হবে। এত মেইন রোড হোক যে রোডই হোক, আগে মেইন রোডে আর কি অত অটো থাকতো না, কিন্তু এখন সব জায়গায় অটো আছে। সো এরা এদিক বিদিক এলিক পিলিক করে ঢুকাই দেয়। সো এটা দিয়ে সাবধান। এই ম্যান হলে ডাকনাটা আমি মনে হয় 3-4 মাস ধরেই দেখতে আছি নষ্ট, কিন্তু কেউ ঠিক করার নাই। এ রাস্তা একবার কইরা থুয়ে গেছে, এরপরে যে কোনো কিছু করা লাগে এটা তাদের মাথায় থাকে না। বুঝতে পারছেন যে রাস্তাটা কইরা থুয়ে গেলাম, এটা নষ্ট হইলো কি না, এটার মেনটেন্যান্স পারপাস কোনো খরচ হবে কি না, এরকম কোনো কিছুই করে না। এরা বানাই থুয়েই শেষ, এদের খেল খতম। আর বানাই তো বানাই যদি চিন্তা করে যে আমি বানাইছি এটা আর কিছু হবে না, তাইলে ভুল পাই। এই রাস্তা 2-3 মাসের ভিতরেই লক্কর বক্কর হয়ে যায়। কি কম রাস্তাটা যে মালাই থুয়ে যাবে। বাংলাদেশে মানুষের অনেক সমস্যা আছে বুঝছেন, এটা হলো কি আমরা হারতে চাই না। একটা যে একটু সামনে আগাইয়া কোনো কিছু করব, গাড়িতে উঠবো বা কোনো কিছু, এরকম কোনো কিছু নাই। জ্যামে 3-4 ঘন্টা বইয়া থাকবো ওটা ঠিক আছে, বাট হাইটটা যাইয়া অন্য জায়গা দিয়ে যে একটু গাড়িতে উঠবো এরকম কোনো টেন্ডেন্সি নাই। দেখেন কি করছে জায়গাটারে, জ্যাম হালাই উল্টা পাল্টা ঢুকাইয়া পাও। চলে না গাই, এগুলা থাকবেই। জীবন নিয়ে যুদ্ধ করতেছি যে দেশে, এদেশে এইসব জিনিস কমন ভাই, কমন। আপনি রাস্তায় নামলে মানুষের মন মানসিকতা থাকে খুব সুন্দর, নিরিবিলি, যে না আমরা সুন্দরভাবে গাড়ি চালাই যাব। বাট বাংলাদেশে গাড়ি চালাইতে নামলে মেজাজ আপনার গরম হবেই। এরা 100% সেই 100% শিওর। আপনি 10 কিলোমিটার গাড়ি চালান, বাইক চালান, আপনার যদি মেজাজ গরম না হয়, তারপরে আপনার জুতা আমার কাল যান একবার মিলেই নেন। যে বাইক বা যে কোনো জিনিস আপনি চালাইবেন, আপনার 10 মিনিট মাথা ঠিক থাকে আপনি যদি চালাইতে পারেন, তাইলে তো 10 কিলোমিটার, তাইলে তো আপনার কি কমবে, মেজাজ গরম হবেই, শিওর থাকে। মানে একটা মেসাগার অবস্থা। ও তেল ভরতে হবে, ভাই বাইকে তেল নাই, মাঝখানে যেই বন্ধ হবে, শিওর থাকে। ভাই এই পাশে একটু দেন, 250 ভাই। কাঁদে মন হিয়ারে, চালিয়ে চলতে হবে। ঘড়িতে বাজে হলো 8:30। আমার অফিস শুরু 9টায়। আধা ঘন্টার ভিতর থাকতে হবে অফিসে। মনে হয় না যে পারবো আজকে অফিসে ঠিক মতন যাইতে, কারণ এই জায়গা থেকে মিনিমাম হলো 45 মিনিট লাগবে, আপনার 15 মিনিট লেট হবেই, শিওর থাকেন। তো আমি এখন আছি গাবতলিতে। দেখেন বাইকের কত কত বাইক, যেখানে তাকাইবেন সেইখানে বাইক দেখতে পাবেন। রাইট সাইড একজন সিএনজি আছে, বাইক আছে। চলে না গাই, ঘড়িতে বাজে মনে হয় কয়টা, 9:15 মতন। আমি কোনো বাসের মার্কেটিং করতেছি না, এই যে শুভযাত্রা, এই যে এই বাসটা, তো এই বাসটা আর কি বেস্ট। সাভার থেকে গুলিস্তান যাওয়ার জন্য সবচাইতে বেস্ট একটা গাড়ি। এটার উপরে আসলে কোনো গাড়িই নেই। হ্যাঁ, এটা কপাল, যাইতেই পারলাম না, ফাইসে গেলাম। আর একটা সেকেন্ড আগে গেলে যাইতে পারতাম। তো এইটা হচ্ছে বিষয়, যে শুভযাত্রার মতন ভালো গাড়ি নেই। যেমন এক থাকে দাঁড়াই আসতে হবে, যাইতে হবে, বাট এটা ভালো গাড়ি। তুমি কন্ট্রাক্টর এটার?
এটার কন্ট্রাক্টর? ও, তুমি হেল্পার? এই শুভযাত্রা, ভালো গাড়ি। আমি যখন অফিসে আর কি লেট করি, বাইকটা নিয়ে আসি, তখন আর কি এই গাড়িটায় যাই, ওই সময় যাওয়ার চেষ্টা করি। মামলা না দেয়, আগাই গেছি তো, মামলা দিয়ে নিলে তো সমস্যা। 8:50 বাজে, আর 10 মিনিট আছে অফিসে। তো কালকে আমি কথা বলতেছিলাম, মানে রাস্তা যে পরিষ্কার করে না, এরকম একটা লোকের সাথে। তো সে অনেক জায়গায় কাজ করে, 4টা-5টা জায়গায় কাজ করে। মোটামুটি ধরেন কি বলে এটারে, মানে বাসা বাড়িতে কাজ করে, তারপরে রাস্তার এই যে ঝাড়ু দেয়, মানে সিটি কর্পোরেশনের কাজ করে আর কি ছেলেটা। অন্ধকারময় দিনে আপনারা স্বাগতম। অবশ্য এডিটিং করে আমি সাদা বানাই ফেলাই, দেখেন তুড়ি দেখছেন। এখন কাহিনী হয়েছে যে অফিস শেষ করলাম, আজকে অফিসে অনেক কাজ ছিল, ভাবছিলাম আজকে বাইকটা ঠিক করব, বাট কিন্তু যে আমার আসলে অফিস থেকে বেরোইতে একবার অনেক সময় লাগে গেছে। এখন মানে ঘড়িতে প্রায় 8টা বাজে, 8টার বেশি বাজে, 8:10-12 বাজে। কিছু করার নাই, কাজ ছিল একটু, আর ওই কাজে আমার আসলে থাকতেই হবে, না থাকলে আবার ঝামেলা হয়ে যাবে। তো সব কাজ শেষ কইরা বেরোয় পড়ছি। কালকে আবার আমার অফ ডে, সো আমি কালকে আর বাইক ঠিক করব না, একবারে চিন্তা করছি যে বৃহস্পতিবারে বেরোবো। আপনারা দেখেন যে আমার সামনে কিন্তু হেডলাইটটা নষ্ট হয়ে গেছে, মানে একটা বিধিকিস্ত অবস্থা ভাই। এই অন্ধকারের ভিতর আমি কেমনে যাবো না, এটা হচ্ছে বিষয়। জানি না যদি বাতিগুলা, মানে যে ওটারে কি বলে, ইসের বাতিগুলো যদি ঠিক থাকে, ওটারে কয় কি, ল্যাম্পবাতিগুলো যদি ঠিক থাকে তাহলে তো ভালোভাবে যাইতে পারবো, আর যদি ল্যাম্পবাতিগুলো ঠিক না থাকে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আরে শালা রে, কমু ভাই, ওরা এই জায়গা দাঁড়াইও মানুষ না, এই জায়গাটা দিছে, বাট কিছু করার নাই, এগুলো আসলে কোনো নিয়ম শৃঙ্খলা মানে না এরা। যাই হোক, চলেন আগাই। ঢাকার ভিতরে মোটামুটি দেখা যাচ্ছে আলো আছে, যা আমি দেখতে পাইতেছি আমার চোখ দিয়া। লাইটের দরকার হইতেছে না আপাতত। তারপর আমি একটা ইন্ডিকেটার জ্বালাই রাখছি, মানে ইন্ডিকেটারটা জ্বলে, বাট আমার জ্বলতেছে না, লাইটটা জ্বলতেছে না, বুঝছেন। একটু যদি তেরসা করি গাড়িটা, তাইলে লাইটটা থাকে। দাঁড়ান আপনাদের দেখাই একটু। এই যে দেখছেন লাইটটা, এই যে লাইটটা জ্বলে, দেখছেন পুরো জ্বলছে। কিন্তু যখন সোজা করি তখন আর লাইটটা জ্বলে না। কি হয়েছে গাড়ির জানি না, মিরকি ব্যারাম হয়েছে এগুলো। আর গাড়িতে তেল খাইতেছে অনেক, বুঝতে পারছেন। তারপরে সামনের যে এই যে কি বলে, এটা প্রবলেম আছে, মেলা কাজ পড়ছে জমা, তো এগুলো ঠিক করাইতে হবে। ঝামেলা রে ঝামেলা। তো দেখি ল্যাম্পবাতিগুলা ভালো কি না, আর অন্ধকার, অনেক অন্ধকার, বুঝতে পারছেন। চলে নাগাই সামনের দিকে। অন্ধকারময় একটা রাইড হইতে চাইতেছে আমার জীবনে আজকে। মাগো রে, কি ব্রেকটা করলো তখন, তো ভয়ই পাইছে আমার, কলজা একটা লড়া দিয়ে উঠছে। বুড়া চাষা আবার 3জন লইয়া চালায় ভাই। ওই যা তেল কত, পিনিক কত না রে। চালাই আবার রাফ অ্যান্ড টাফ চালায় ভাই। আমি রাফ অ্যান্ড টাফ এখন চালাইতে পারবো না, কারণ আমার ডিপার নাই। আমি যে ডিপার মাইরা শর্তে কমো, বা হর্ন নাই, কিচ্ছু নাই, তাইলে আমি কেমনে কি কমো কন। এই যে যদি গাড়ি চাপাই দেয়, তবে সিগন্যাল দিব কেমনে যে আমি আইতে আছি বা আমি আসি, তাই না। তো আমার আস্তে চালানো হয়েছে শ্রেয় কাজ, বুঝতে পারছেন। বেশি জোরে গাড়ি চালানোই যাবে না, বাট তারপরও মোটামুটি কইরা চালানো আর কি। তো চলেন আগাইতে থাকি সামনে। ও, আর এখন আমি আছি 32 নম্বর ক্রস করছি, সামনে 27 নম্বর ধানমন্ডি। আমার ঢাকার ভেতরে কোনো সমস্যা হবে না, সমস্যাটা হবে গাবতলীর পর থেকে একবারে সাভার পর্যন্ত যদি ল্যাম্পবাতি না থাকে, তাইলে আমি অনেক ঝামেলার ভিতর পড়তে যাইতেছি, বুঝতে পারছেন। আর যদি মনে করেন, আর ঢাকার ভিতর তো আসলে কোনো ঝামেলাই হওয়ার কথা না, কারণ গাড়ি আছে, অনেক জ্যাম আছে। আর একটা মজার কাহিনী হয়েছে, আজকে তো আমার আবার আগামীকালকে আমার আবার ছুটির দিন, বুঝছেন। আমি চেষ্টা করি কি, মানে ধরেন যেদিনকে আমার আগের দিন থাকে, একটু আগে ভাগে অফিস থেকে বেরোইতে, ধরেন 4টা
4:30টার দিকে বেরোই, ঠিক আছে? আমি একবারে 5:30 5টার ভিতরে যেন বাসায় থাকি এরকম প্ল্যান নিয়ে প্রতিদিন বেরোই। তো আজকে যাইতেছি না মানে বউ বারবার ফোন দিছে, তো আমিও বলি নাই এখন পর্যন্ত। সে ধরে নিছে যে আমি বাইরেটারা আসি, কারণ আমি 7টার ভিতরেই ঢুইকা যাই বাসায় সবসময়, বাট এখনও আইতেছি না মানে এই জন্য বউ ফোন দিছে, ধরতেও পারতেছি না জ্যামের ভিতরে, কখন জ্যাম সাইরা দেয় এই জন্য ধরতেও পারতেছি না। জানি না কি টেনশন করতেছে, এই সামনে যাই ফোন দিব পরে। বাইরে ভাই ঘুরি ঘুরি আবার বৃষ্টিও পরে দিকে, বুঝলাম না কাহিনি, ঝামেলা কি সব আমার লগেই ঘটতে আছে কি জানি কইতে পারি না। আর দেখি গাবতুলি যে কাজগুলো আছে মানে বউয়ের লগে কথা কর, ওইটা কথা কমু, তারপরে আগ্রমো, বুঝছেন? এই জ্যামের ভিতরে এখন গাড়ি থামাই দিয়ে যাইতেছি না। হ্যাঁ ঠিক আছে, আমি আইতেছি, একটু লেট হবে। তো বউয়ের লগে কথা কওয়ার শেষ, চলেন আগাই। যাক, ল্যাম্বাতি তো ভালোই দেখা যায়, সবগুলোই তো জ্বলে, কিন্তু অত ভালো জ্বলে না, মোটামুটি। নাই মামার সাথে কানা মামা অনেক সময় তো বন্ধই তাই, বুঝেন নাই? আমার মতো কানার লাগে এইটুই ঠিক আছে ভাই, কিচ্ছু দেই না ভাই, বিশ্বাস করেন। আমি বাম পাশ দিয়ে যাই, কারণ বাম পাশে লাইটগুলো একটু দেখা যাবে না ভালো মতন, ডান পাশ দিয়ে দেখা যাবে না। আমার আজকে অনেক ইচ্ছা ছিল ভাই বাইকটা ঠিক করার, বিশ্বাস করেন, বাট নসিব হইল না। নন্দুতে কি হয়েছে বুঝে দেন, ওই পাশে লাইট কত সুন্দর জ্বলে, চক চক করে পুরো, আর সরকারি লাইট পুরো বোতাই রয়েছে। লাইট নাই রে ভাই, লাইট নাই, সামনে লাইট ভালো আছে, এখন তো লাইট নাই রে ভাই। এই পাশে রোডটাও খারাপ, যে হারে ভাঙ্গা চোরা, কারণ আমার লাইট আছে। ভয় লাগে ভাই লাইট না থাকলে, কারণ বাংলাদেশের রাস্তা তো জানেন, যে লেখছে যে পথ দেখিয়া চলো সে নিশ্চয় বাংলাদেশের, নাইলে সে বাংলাদেশে একবার আইছিল, ঠিক আছে? এই জন্য উনি লিখে গেছে যে পথ দেখিয়া চলো। এই না আবার ল্যাম্প ভালো না ভাই, একটু ভালো লাইট লাগাইতে পারেন না টেকসই ভাই আপনারা? 2 দিন পর নষ্ট হইয়া যায় নাকি উইটটা কেউ চলে লইয়া যায়, আল্লাহ মাপ জানে। প্রত্যেকটা ইয়াতে সিসি ক্যামেরা লাগাই দেন, সিসি ক্যামেরা লাগাই দিলে তো ঝামেলা নাই। তুলনামূলক গাড়ির চাপ কম, অনেক কম। কারণ আজকে কেউ বাড়ি যাচ্ছে না, কালকে তো কোনো ছুটির দিন না, সো এই কারণে গাড়ির চাপ একটু কম। যারা অফিস করে আসে সাথে সাথে বাসার ভিতর ঢুকে, বুঝলেন না? কারণ কালকে অফিস আছে। আরে বান্ধনায় মনটারে ভালো বেসেছে, দিয়ে তোমাকে মনটারে ভালো বেসেছে। যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পায়ে আবার নুপুর পরেছে, আলতা রাঙা পায়ে আবার নুপুর পরেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। ওই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পায়ে আবার নুপুর পরেছে, আলতা রাঙা পায়ে আবার নুপুর পরেছে, এই বোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে, আলতা রাঙা পায়ে। এই পুলিশই দিয়ে হেলমেট পরে নাই এখন বলে কথা, এই ধুলার মধ্যে যান 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 যান। আলতা পরা মেয়ে পাগল করেছে। এই জায়গায় আবার ল্যাম্পপোস্ট গুলায় বাতি নাই, ল্যাম্পপোস্ট আছে বাতি নাই, বাতি থাকলে বাতি নষ্ট। যাই হোক, যেটা বলতেছিলাম যে ভাই এত দূর প্রতিদিন বাইক চালানো ভালোই লাগে না, বিশ্বাস করেন। প্রতিদিন আইসা এই ডিউটি কইরা যাইয়া অনেক দূর হয়ে গেছে, অফিসটা অনেক দূর, বেশি দূর। 15-16 কিলো হয় তাইলে ঠিক আছে, তাও মানা যায়। প্রতিদিন 40-45 কিলো চালাই না গাড়ি, মানে বাসায় গেলে পইরাইয়ে দেয় ঘুম, আর কিচ্ছু করতে মন চায় না। তারপরও যে আপনাকে এডিট করে ভিডিও দেই ভাই রে ভাই, কত যে প্যারা থাকলে পর দেই, এটা কল্পনা করতে পারবেন না ভাই।
ভাবলাম আমার কিছু পড়লো কি না, শব্দ পাইলাম, হয়তো আমার চাক্কার তলে পড়ছিল কিছু। বাইকের অবস্থা তো বেশি ভালো না, ভাবছি যে কোনো কিছু খুললে মুললে পড়ে গেছে নাকি, বুঝছেন, এই চিন্তায় আসছিলাম। আপনি মেজাজ ঠিক রাখবেন কেমনে বলেন? অটো যদি একবার ঢাস করে ডাইনে ঘোরে তখন মেজাজ গরম হয় না? মানুষজন রাস্তা পার হয়, ফুটওভার ব্রিজ আছে, রাস্তা পার হয় না। এই যে ল্যাম্প বাতি একটাও ভালো নাই, সব নষ্ট। এদিকে কি করে না, সাভারের পর দিয়ে আর যে কি করে না পিছনে গ্যান্ডার পর দিয়ে সবই নষ্ট, মানে একটা বিধিকিস্ত অবস্থা। যাই হোক, সুন্দর একটা লাইট দেন। কি কমু ভাই, এরকম পাবলিক ভাই। আজকে তিনটা অ্যাক্সিডেন্টে রাত দিয়ে রক্ষা পাইছি ভাই, তিনটা বিপদের মধ্যে পড়তে পারতাম আজকে। সো বাইক চালাইলে ভাই মাস্ট বি হাতে হেডলাইট নষ্ট ছাড়া আপনি গাড়ি চালাইয়েন না ভাই। হেডলাইট নষ্ট থাকলে গাড়ি চালাইয়েন না, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক করেন, হর্ন টন আছে, না হইলে গাড়ি চালাইয়েন না। আমি আজকে ভাই তিনটা বার বিপদের ভিতর পড়ছি ভাই। একবার পুরো তা তো ক্যামেরার সামনে একটা ক্যামেরায় ধরা পড়ে নাই মনে হয়, যেটা হলো এই অটোটা যে চলে আসছে। অটোটা এটা হেডলাইট থাকলেও কিছু করতে পারতো না, বুঝতে পারছেন? কারণ ওরা হইলাম মানে পুরো ও ডাইরেক্ট মানে ওর সামনে ভাঙ্গা, ঠিক আছে? ও কোনো মানে সিগন্যাল মিগনাল না দিয়ে একবার পুরো ডাইনে ঢুকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আর লাস্টেরটা তো দেখলেনি, তাহলে অন্ধকারের ভিতর রাস্তা পার হয়, বোঝেন? অনেক তোর ল্যাম্প পোস্ট তো নাই। তা আমি দেখমু কেমন মানুষে সামনে একবার পুরো এই জায়গায় আইসে পড়ি, তো অনেক দেখছি। ভাগ্য ভালো গাড়ির গতি কম ছিল, রক্ষা পাইছে, না এলে একবার আজকে ডলা দিয়ে হালাই। বইয়া থাকার সময় নাই এখন, ও গাড়ির লেগে দ্বিগুণ করলে ঝামেলা আছে। বাসায় যাই এলে ভাই মেলা বাজে গেছে, 9টা তো বাজছি। তো আজকের মতন এইখানে বিদায়। ভিডিওটা থেকে যা শিখছেন তো শিখছেনই, ভুলেও কখনো অন্ধকারের ভিতর বাতি ছাড়া গাড়ি চালাইয়েন না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টস করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দোয়া করেন আমাদের জন্য। তো এই ভিডিও শেষ হইলে পরও সবসময় মনের ভিতর খুঁত থাকে যে এত কথা কইলাম, আসলে সব কথা কি ক্যামেরায় উঠলো নাকি ভুল উঠলো? ভাই কত কথা আছে যে আমি কইছি, বাট দেখা গেছে কি আপনার মাইক্রোফোন ভালো ছিল না, তারপরে আশেপাশের শব্দ ছিল, অনেক কন্টেন্ট দেই নাই, ঠিক আছে? এরকম অনেক কন্টেন্ট আছে যেগুলো দেওয়া হয় না। এই যে লাস্ট একটু চেক করলাম যে আসলেই আমি যে কথাগুলো কইলাম এটাতে আসলে এই কথাগুলো মানুষজন শুনতে পাবে কিনা। তার আনন্দ দেখেন, ওই দেখো বাবা 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 বাবা, এই লাইটটা যা, লাইটটা দেখি বাবার, বাবা বাবা বাবা।